সকাল সকাল দুই ছেলেকে নিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে এখন। কেন বলো তো, এখন তো সৃজনের সকালে স্কুল, আর স্কুল যাওয়ার আগে ওকে টিফিন বানিয়ে দিতে হয়। স্কুলে গিয়ে নাহলে খিদে পেয়ে যাবে, বাড়ি আসতে তোমার প্রায় 12টা বেজে যায়। এবার স্নান টান করে খেতে খেতে 12:30 1টা। সেই জন্য ওকে ভারী কিছু খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আমার পুচকু আছে, সেই জন্য আমার খুবই মুশকিল হয়ে যাচ্ছে। মানে সৃজন বাড়িতে থাকতে থাকতেই ভাবি সকালের কাজকর্মটা সেরে নেব, কারণ বাড়িতে সকালবেলা না আমাদের কেউ থাকে না, সবাই একটু মাঠের দিকেই যায়। মানে মা, বাবা, আবার আমাদের ছেলুর বাবা, ওরা সবাই মাঠের দিকে যায় সকালে। সেই জন্য খুব সকালে ওঠার চেষ্টা করি, ওই 4:30টার দিকে উঠি। কিন্তু তখনও আমি যখনই উঠবো না কেন, তখনই কিন্তু আমার পুচকুকে উঠে পড়তে হবে। তো দেখো, সকালে কিছু বাসি কাজকর্ম করে আমি বাবু যেগুলো রাতে ভিজিয়ে ফেলেছিলো সেগুলো সব কেচে দিয়ে ছাদে মেলে দিয়ে এলাম। আর আমি বাবুকে কিন্তু ডাইপার পরিয়ে রাখি না, মানে ডাইপারটা আমি কোনো সময়তেই পরাই না। যখন বর্ষা হয়, বৃষ্টি পড়ে যে দিনগুলো, সেই দিনগুলো পরানোর চেষ্টা করি। আর এখন যা গরম, সেই জন্য রাত্রিতে আমি কিন্তু কোনো দিনই পরাই না, সেই জন্য কাঁথাও বেশি হয়ে যায়। তো দেখো, বাবুকে কিন্তু আমি সকাল সকাল পরোটা আর আলু ভাজা বানিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি পুচকুকে কিন্তু শুইয়ে রেখে দিয়েছিলাম। ও কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছি যে ঘরে এসে দেখছে ওর ঘুম ভেঙে গেছে। তো এখানে দেখো, ঘুম ভেঙে কিন্তু ও একা একা এখানে খেলা করছে। ও সেইভাবে সকাল টাইমে জ্বালায় না, কারণ সকালবেলায় ওর মনটা একটু ফ্রেশ থাকে। কিন্তু এই ফ্রেশ থাকতে থাকতে যে কখন ওর মুডটা অফ হয়ে যায় বুঝতেই পারি না। আর এদিকে দেখো, সৃজন কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর আমার টিফিনটাও কিন্তু ওকে আমি বানিয়ে দিয়েছি। ও টিফিনটা ভরে দেওয়ার পরে আরও কয়েকটা পরোটা ছিল, সেগুলো এবার আমি বানিয়ে নিচ্ছি। আর ও সকালবেলায় কিছু খেয়ে যেতে চায় না, সেই জন্য ওকে হরলিক্স করে দিলাম। বললাম, তুই তাড়াতাড়ি আগে হরলিক্সটা খেয়ে নে। একদিন জানো তো, হরলিক্স বানিয়ে রেখে দিয়েছি, আজকে নিচে রেখেছি যাতে ও দেখতে পায়। একদিনকে সকালবেলায় আমি হরলিক্স বানিয়ে রেখেছি, মানে সেটে রেখেছিলাম, বললাম খেয়ে নিস, মানে প্রাইভেট যাবে সেদিন, দিয়ে ভুলেই গেছে খেতে। দিয়ে কী করবো, প্রাইভেট থেকে আসবে সেই 10টা 10:30, দিয়ে আবার আমি খেয়ে নিলাম। আর দেখো, স্কুল যাওয়ার আগে ভাইয়ের সাথে একটু খেলা করছে। ওর বলে ভাইকে রেখে কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় সবসময় ভাইকে দেখি, কিন্তু উপায় থাকে না, সেই জন্য স্কুল যেতেই হয়। মানে পারলে ভাইকেও মনে হয় স্কুল নিয়ে যাবে। যাই হোক, সৃজন্ত স্কুল চলে গেল। এবার আমি তখন কিছুক্ষণের জন্য আমার পুচকু আবার ঘুমিয়ে গেছিলো, তারপরে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম এদিকে। আর ওর বাবা তখন সৃজনকে রেখে চলে এসেছিলো বাড়ি। তো বললাম, একটু দেখো ওকে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তারপরে রান্না কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া সেরে নিই। দেখো, পুচকুর কিছু কাঁথা আমি সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নেব। তখন প্রায় 1টা 1:30 বাজছিলো। আর তো সেই সময় কলপাড়ে এত রোদ গরম হয় কি বলবো, দেখতেই পাচ্ছ, মাথায় পুরো ঘুমটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো, বিকেলবেলায় আমরা দুই না, এখন 3 মা ছেলে মিলে শুয়ে শুয়ে আমরা হাসি ঠাট্টা গল্প করছিলাম। আর পুচকু এখন বেশ খুশ মেজাজে আছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যাও।